মানে টোটাল আমরা আসামি 3 জনকে অ্যারেস্ট করছি, 3টা অস্ত্র, 23 রাউন্ড গুলি এবং ওইখানে গুলি করা 5 রাউন্ড গুলির 5টা খোসা এবং একটা মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তারা ঘটনা স্বীকার করেছেন এবং আশা করি আমরা আরো সন্দিগ্ধ একজনের কথা আমরা জানি, আমরা ঘটনাস্থল থেকে পাইছি আরো একজনের তাকেও অ্যারেস্ট করবো ইনশাল্লাহ। এই হলো আমার। এরা মাদক সেবী বাট মাদক ব্যবসায়ী না, মাদক সেবী এবং তারা অস্ত্রধারী সন্ত্রাসী। এরা মানে খুব কাকতালীয় ভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের যে অপারেশন চলতেছিল সামনে পড়ে যাওয়ায়, মানে র্যান্ডম সার্চিং এর সামনে পড়ে যাওয়ার কারণে ওরা প্রথমে পলানোর চেষ্টা করছে, তারপর পলাতে না পেরে গুলি করছে, ফাঁকা গুলি করছে আর একটা গুলি পায়ে লাগছে। এটা তাদের মানে টোটাল 5 রাউন্ড গুলি করছে। এটা এমটি গাড়িতে আমরা 5টা পাইছি এবং 5টা ফায়ার হয়েছে। এরা অধিকাংশই ওয়ারি এলাকারই, ওয়ারি, গোপীবাগ এবং ওই দিকেরই এলাকার লোকজন। তার বিভিন্ন অস্ত্রগুলির ব্যাপারে আমরা কাজ করতেছি, এটা কোথা থেকে আসছে তারা কিছু তথ্য দিয়েছেন, আমরাও তথ্য নিয়ে কাজ করতেছি। অস্ত্রের মূল হোতা কারা এবং কোন জায়গাতে আসছে আমি নাম আসলে বলতে চাচ্ছি না, আমাদের যেহেতু তদন্ত আছে এখন। নাম আস্তে আস্তে আমরা আরো ইয়াতে যাব, গভীরে যাব, আশা করি আরো তথ্য পাবো। থানা লুটের সাথে তারা সরাসরি জড়িত কিনা তা তো জানি না, কিন্তু তাদের কাছে একটা অস্ত্র আছে, সেটার রুট আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি, কিভাবে পেলো, তারা কোথায় পেলো, চেষ্টা করতেছি আমরা। এবং এইটাতে 3টা মামলা হয়েছে টোটাল, 2টা মামলা হয়েছে, একটা রুজু হবে। 3টা মামলা, একটা হলো যিনি আহত হয়েছেন সেই পরিদর্শক, উনি মামলা করেছেন একটা, অস্ত্র মামলা একটা হয়েছে, আর আরেকটা মামলা যেটা আমরা অস্ত্র উদ্ধার করেছি সেটা মতিঝিল থানায় এফআইআর হবে। আমরা গত 1 সপ্তাহে প্রায় 300-র মতো লোক অ্যারেস্ট করেছি, কিন্তু আমরা নিজেদের মতো করে কাজ করতেছি, যতটুক রেখে পারা যায়। ওইটা মাদক এলাকা, মাদক ব্যবসা হয় আমরা জানি, ছিনতাই হয়। গত 28 ফেব্রুয়ারি থেকে আমাদের অভিযান শুরু হয়েছে এবং অলরেডি আমরা 300 লোক অ্যারেস্ট করেছি। এই ঘটনার পরেও কিন্তু আমরা অলমোস্ট 54 জনের মতো অ্যারেস্ট করছি, যাত্রাবাড়ি এবং ওয়ারি মিলে। এটা আপনারা জানেন যে 3টা থানার একটা জাংশন, এখানে এক পাশে গ্যান্ডারিয়া থানা, এক পাশে যাত্রাবাড়ি, এক পাশে ওয়ারি। তো 3 থানার জাংশন। যেদিন ঘটনা ঘটছে এর আগের সন্ধ্যাবেলা আমরা কিন্তু অভিযান করেছি, এবং ওই কারণেই ধরেন ওইটা তো মাদকের স্পট, ওরা গেছিল মূলত মাদক করতে, মাদক সেবন করতে, কিন্তু ওরা মাদক পায় নাই এবং আরো তার আগে ওরা করছে। এর আগের দিন সন্ধ্যাবেলায় যে আমাদের এসি ওয়ারির নেতৃত্বে আমরা ওইখানেই অভিযান পরিচালনা করছি। এদের আচ্ছা একজন করে যদি বলেন, আচ্ছা একজন করে প্রশ্ন করেন। আমরা এখনো প্রাথমিক পর্যায়ে আছি। আমরা এটা একটা বেশ বড় ইনসিডেন্ট, একটা সরকারি কর্মকর্তাকে গুলি করা হয়েছে, তাও মাদকের, যে কারণে আমরা প্রাথমিকভাবে আপনাদেরকে ব্রিফ করতেছি। আমরা তদন্ত চালাচ্ছি, তদন্তে আরো হয়তো কিছু পাওয়া যাবে। আমরা তো এই যে দেখেন একটা অস্ত্রের কথা জানতাম, পাইছি 3টা, তো এইভাবে হয়তো আমরা আস্তে আস্তে আগাবো। যদি আরো কিছু পাই ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো, টাইম টু টাইম জানাবো। এইটা না, অ্যারেস্ট হইল প্রথম 2টা মামলা, যেটা অস্ত্র মামলায় তো 3 জন আসামি, আবার যেটা সরকারি কর্মকর্তা অ্যাসল্টের ঘটনা, ওইটা তো আলাদা মামলা, আসামি আছে। আর এই মামলার অস্ত্রটা ডিফারেন্ট আরেক লোকের কাছ থেকে উদ্ধার হয়েছে, ওইটা লিঙ্ক ধরেই আমরা গেছি, ওইটা আলাদা আসামি হবে। আচ্ছা, নাম হলো সৈয়দ জিসান আহমেদ, বয়স 29, সৈয়দ হাসিবুল হাসান ওরফে পিয়াস, ওমর ফারুক আর সুলাইমান হোসেন চৌধুরী। গুলি করার জন্য সবাই তো রেসপন্সিবল, সবাই একসাথে 4 জন আপনার হয়েছে। আর কেউ কিছু বলবো? ওদের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা মামলার কোনো তথ্য পাইনি।
arrest করেছে।